আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ওয়ার্ল্ড। আজকে আমি চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদের জন্য মাত্র কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে কিভাবে আচার তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। এই আচারটা কিন্তু আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আচার তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি একটা বোলে হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রাম মতো মুরগির মাংস আছে। এখানে আমি নিয়েছি কিছু বাটা মশলা। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে সরিষা বাটা। এখানে সবকিছু 1 চামচ পরিমাণে আছে। আপনাদের যদি সরিষা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখানে আছে কিছু গুঁড়া মশলা। এখানে আছে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ শুকনা ঝালের গুঁড়া। এটা আপনারা নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এইখানে আমি নিয়েছি 10-12 কুয়া রসুন, 2টা শুকনা মরিচ, আর এখানে আছে 5 ফোড়নের গুঁড়া 1 চামচ। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আর আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিনের তেল কিন্তু ব্যবহার করা যাবে না। যেই প্যানে আমি মুরগির মাংসটা রান্না করব, আমি কিন্তু এখন এই প্যানের মধ্যেই মাংসটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা মেরিনেট না করে রাখলেও পারে। এবার আমি একে একে মুরগির মাংস, আদা, রসুন, সরিষা বাটা, এবং যে শুকনা মশলাগুলো ছিল হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো ঝাল, গরম মশলা এবং লবণ, সেগুলা কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের তেল বা পানি কোনোটাই ব্যবহার করব না, কারণ মাংস থেকে যে পরিমাণে পানি বের হবে সেটাতেই কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে যাবে। আর মাংসটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে থাকে। আমার মাংসটা মেরিনেশন করা শেষ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখবো। আমি চুলায় মাংসটা বসিয়ে চুলাটা কিন্তু অন করে দিয়েছি। এই যে দেখেন, কিছুক্ষণ রান্নার পরই কিন্তু আস্তে আস্তে এই মাংসটা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। যেহেতু আমি মাংসে কোনো ঝোল করব না, শুকনা শুকনা একটা মাংস রান্না করে নিব, তো সেই জন্য আমি আবারও বলছি যে এখানে এক্সট্রা কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না। আপনারা যখন লো ফ্লেমে রান্না করবেন তখন কিন্তু এই মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে। আর এই পানিটা টেনে নিলেই কিন্তু আমাদের মাংস রান্নাটা হয়ে যাবে। যেহেতু আমি বারবার বলছি আমি মাংসটা শুকনা শুকনা করে রান্না করব, সেজন্য এক্সট্রা কোনো পানি দিবেন না। এই রকম পর্যায়ে যখন মাংসটা আসবে তখন মাংসটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু কোনো তেল বা পানি ব্যবহার করিনি, সেই জন্য হালকা হালকা প্যানে লেগে গেছে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। তো আমি এবার এই মাংসটা একটা বোলের মধ্যে তুলে নিব। এবার আমি চুলাতে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমাদের যে রান্না মাংসটা ছিল, এটা আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। মাংসটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে রসুন, 2টা শুকনো ঝাল, আর আমি যে 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া রেখেছিলাম, এটা মিক্সড করে অনবরত নেড়ে মাংসটাকে একেবারে ডার্ক ব্রাউন কালারের করে ফেলবো। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, ঢেকে দেওয়া লাগবে না। এটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু এটার কালার পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আমার মাংসটার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর রসুনগুলোও কিন্তু ব্রাউন কালারের হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমার আচারের ফাইনাল লুক দেখেন, আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আর আচারটাকে সবসময় চেষ্টা করবেন যে একটু তেলের মধ্যে ডুবিয়ে রাখার, যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, তাই তেলের মধ্যে রাখলে ভালো হয়। আমি একটা আচার একটু ভেঙে দেখাচ্ছি। উপর থেকে একটু শক্ত মনে হলো, ভিতরে কিন্তু অনেক সফট হয়েছে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।